আপনারা জানেন যে সরকার ইতিমধ্যেই প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন, নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন যে ঠাকুরগাঁয়ে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। এবং আমরা যেটা প্রস্তুতি নিচ্ছি যাতে আগামী বৎসর, আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ 2026-27 যে শিক্ষাবর্ষ সে সময় যেন এখানে ছাত্রছাত্রী ভর্তি করা যায়। তো ভর্তি করতে গেলে আসলে আপনারা জানেন একটা মেডিকেল কলেজের জন্য অনেক কিছু প্রয়োজন হয়। প্রথমত এটা অবকাঠামোর প্রয়োজন হয়, যেখানে বিল্ডিং, ক্লাসরুম, একাডেমিক ভবন, হোস্টেল, অন্যান্য আবাসিক এবং প্রশাসনিক ভবনের প্রয়োজন হয়। শিক্ষক মণ্ডলীর প্রয়োজন হয়, শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ার মধ্যে আনতে প্রয়োজন হয়। তো এইটা পুরো প্রক্রিয়াটা আসলে তো একটা দীর্ঘ সময়ের বিষয়। একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন করতে গেলে অন্তত কমপক্ষে 3 থেকে 4 বছর সময় লাগে। কিন্তু যেহেতু নীতিগত সিদ্ধান্ত সরকার দিয়েছেন এবং আগামী বছর থেকে আমরা চেষ্টা করব বলে আশা করছি শিক্ষার্থী ভর্তির জন্য, সেই জন্য হয়তো সাময়িকভাবে একটা ক্যাম্পাসে কলেজের যাত্রা আরম্ভ হবে এবং পরবর্তীতে হয়তো একটা সুন্দর জায়গা আসছে, যেখানে একেবারে একটা নিষ্কণ্টক সুন্দর জায়গায় একেবারে পরিকল্পনা মাফিক একটা মেডিকেল কলেজ তৈরি করা হবে। তো সাময়িকভাবে স্থাপন করার জন্য আমরা আসলে আপনাদের পুরাতন যে 100 শয্যা বিশিষ্ট যে একটা হাসপাতাল আগে ছিল, যেটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে, সেই ক্যাম্পাসটিকে ব্যবহার করে আমরা যেন আগামী বছর সেখানে শিক্ষার্থী ভর্তি করতে পারি, আমরা সেটার প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। এই জন্য আমরা আজকে ঢাকা থেকে, আমি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে আমি এসেছি, আমার একজন পরিচালক এসছেন, আমাদের সঙ্গে গণপূর্তি বিভাগের 2জন প্রকৌশলী, একজন স্থপতি এসছেন, আমাদের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এখানকার যারা কর্মকর্তারা আছেন তারা আছেন, সিভিল সার্জন আছেন, আমাদের হাসপাতালের তত্ত্বাবধায়ক আছেন। সবাই আমরা মিলে ওটা দেখেছি এবং আমরা একটা খসড়া পরিকল্পনা করেছি এবং আমরা আশা করছি যে এই খসড়া পরিকল্পনার উপর ভিত্তি করে ওনারা একটা আরেকটু সবার মতামতগুলোকে সন্নিবেষ্টিত করে একটা পরিকল্পনা দাঁড়া করাবেন, আমরা সেই অনুযায়ী অগ্রসর হব। আর পার্মানেন্ট ক্যাম্পাসের জন্য আসলে আমাদের তো বেশি জায়গা দরকার হবে, এখানে প্রায় অন্তত 15 একর বা 20 একর, 12 থেকে 20 একর জায়গার প্রয়োজন হবে, যেখানে আমরা একটা আধুনিক স্থাপত্য সমৃদ্ধ একটা উন্নত মানের মেডিকেল কলেজ তৈরি করতে চাই। সেই জন্য আমরা 3-4টে জায়গা দেখলাম আজকে। আমরা এই সম্পর্কিত তথ্য নিয়ে ঢাকায় যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করব, বিশ্লেষণ করব এবং তারপর হয়তো আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে আশার কথা এটাই যে ঠাকুরগাঁ মেডিকেল কলেজ করার ব্যাপারে বর্তমান সরকারের একটা নির্বাচনী অঙ্গীকার ছিল এবং সেই নির্বাচনী অঙ্গীকার তারা খুব দ্রুত প্রথম 100 দিনের মধ্যেই সেই প্রশাসনিক অনুমোদনটি যে নীতিগত সিদ্ধান্তটি দিয়েছেন, আমরা বাদ বাকি কাজ দ্রুত এগিয়ে নেওয়ার জন্য যা করণীয় সামনে সেটা করব। তাহলে 26-27 যে শিক্ষাবর্ষ সেখানে ভর্তি শুরু হচ্ছে, আমরা ইনশাআল্লাহ আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। আর আপনারা বুঝতে পারছেন যে এটা তো আসলে আরো অনেক কিছুর উপর নির্ভর করবে। এর মধ্যে মূল যেটা নির্ভর করবে সেটা হচ্ছে আমরা একটা জিনিস আমরা কখনোই করতে চাই না। আপনারা দেখবেন যে বিগত আমলে বেশ কিছু মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে যেগুলোর কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই। আমি নাম উল্লেখ করছি না, এরকম 6-7টা মেডিকেল কলেজ আছে যাদের কোনো একাডেমিক ভবন নাই, হোস্টেল নাই, ভালো হাসপাতাল নাই, খুব কঠিন অবস্থার মধ্যে শিক্ষার্থীরা মেডিকেল শিক্ষা করছে। এভাবে আসলে তো ভালো ডাক্তার তৈরি করা যাবে না। তো এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি আমরা করব না। আমরা যাই করব আমরা একটা সুন্দর পরিকল্পনার অধীনে এমনভাবে করব যাতে এখানে একটা চমৎকার মেডিকেল কলেজ তৈরি করা যায়, যেখান থেকে ভালো উন্নত মানের মানবিক চিকিৎসক